পরিষ্কার ভাষায় বলতে চাই, জালেমকে আল্লাহ ছেড়ে দেয় না, সাথ দেয়, ছেড়ে দেয় না। জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছ, বাংলাদেশকে জুলুমের রাজত্বে পরিণত করেছ। আজকে ভারতে বসে বসে বাংলাদেশে পানি ছেড়ে মানুষকে বন্যার পানি দিয়ে বাসাবে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলার মাটিতে আবার কেউ ষড়যন্ত্র করতে আসলে পিটায়া তক্তা বানায় দেওয়া হবে। মুসলমান শাহবাগে নাস্তিকার মুক্তাদারা সেখানে রাত্র দিন 24 ঘন্টা থেকে অনৈতিক কার্যক্রম করে আল্লাহকেও ফাঁসি দেওয়ার কথা বলেছেন। আমার রাসূলকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন। আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে আগমন করে রক্তের বন্যা বসায় দিয়ে দিনকে হেফাজত করেছেন। 2021 সালে বাবরি মসজিদ ধ্বংস করেছেন মোদি। গুজরাতের মুসলমানদেরকে কুচকাটা করেছেন, কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরিয়েছেন, ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে পরাধীন করতে চেয়েছে যেই মোদি, সেই মোদিকে বাংলাদেশে এনে দেশকে নাপাক করার যখন পাইতারা শুরু করেছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রাস্তায় নেমে রক্ত দিতে প্রস্তুত হয়েছে। আমি আজকে ফুলবাড়িয়াতে দাঁড়িয়েছি, নিখুঁত মুসলমানদের এলাকা, আমার দেশটা মুসলমানের দেশ। কিন্তু আমি আমেরিকাতে, ইউরোপে, কানাডায়, ইংল্যান্ডে, পশ্চিমা দেশগুলোতে ইহুদি খ্রিস্টানদের নাকের ডগায় দাঁড়ায় বলেছি, গোটা পৃথিবীর ইহুদি সম্প্রদায়কে চ্যালেঞ্জ করে বলতে চাই, মুসা আলাইহিস সালামের কাছে যে তৌরাত কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে তার একটা কপি পৃথিবীর কোথাও দেখাও। আছে? আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি নিকটে মাত্র 500 বৎসরের ব্যবধানে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক তাকে ইনজিল কিতাব দান করেছিলেন। আজকের গোটা পৃথিবীতে যত মাতবরি, সমস্ত মাতবরি খ্রিস্টানরা করছেন, পৃথিবীর শক্তিধর দেশ ইউরোপ, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা সহ গোটা পশ্চিমা দুনিয়া খ্রিস্টানরা দখল করে রেখেছেন। যাদের কাছে ডলারের অভাব নাই, যাদের কাছে সম্পদের অভাব নাই, যাদের কাছে ক্ষমতার অস্ত্রের অভাব নাই, যাদের কাছে মাতবরির অভাব নাই, গোটা পৃথিবীতে যারা মাতবরি করেন, গোটা পৃথিবীর খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর আনাচে কানাচে কোথাও ইনজিল কিতাবের একটা কপি দেখাও। আছে কোথাও? আছে? ইনজিলের হাফেজ বুধ আছে কয়েকশো। জি জি, গোটা পৃথিবীর জমিনে, সারা পৃথিবীর জমিন চুষে বেড়াবেন, গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ 750 কোটি মানুষের ভিতরে, খ্রিস্টান জগতের ভিতরে একটা ইনজিলের হাফেজ কেউ দেখাইতে পারবে না। আছে হাফেজ? আছে হাফেজ? শুধু তাই না, আমার কোরআনে কারীম কোন ভাষায় নাজিল হয়েছে? যে আরবি ভাষা কি পৃথিবীর কোথাও আছে? যে সৌদি আরবের ভাষা, আরব আমিরাত, কাতার, কুয়েতের ভাষা, মিশর, জর্দান, ফিলিস্তিনের ভাষা, গোটা মিডল ইস্টের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যেই ভাষায় কথা বলে, আমার কোরআনের ভাষা সেইটা। আমার নবী সৌদি আরবে জন্মগ্রহণ করেছিলেন, রাসূলের কাছে আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই, ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় ইনজিল কিতাব নাজিল হয়েছিল, বাবার বেটা হইলে পৃথিবীর কোনো জায়গায় সেই ভাষার অস্তিত্ব দেখাও। আছে? আছে? ইনজিল কিতাব হিব্রু ভাষায় নাজিল হয়েছিল, পৃথিবীর কোথাও হিব্রু ভাষার কোনো অস্তিত্ব নাই। ঠিক না ঠিক? তাদের কি ডলারের অভাব? হ্যাঁ,
সম্পদের অভাব, শক্তির অভাব, অস্ত্রের অভাব, মাতবরির অভাব। জি, আমাদের দেশে যারা ক্ষমতায় থাকতে চেয়েছিল তারাও আমেরিকার দিকে তাকিয়েছিল, যারা ক্ষমতায় যাইতে চায় তারাও আমেরিকার দিকে তাকিয়ে আছে। বর্তমান যারা ক্ষমতায় আছে তারাও আমেরিকার দিকে তাকিয়ে আছে। যে আমেরিকা গোটা পৃথিবীতে মাতবরি করে, মাতবরি ঠিক আছে, ডলার ঠিক আছে, শক্তি ঠিক আছে, ক্ষমতা ঠিক আছে, তাদের ধর্মগ্রন্থের একটা হাফেজ নাই। আর আমার জন্ম অন্ধ 30 পারা কোরআনের হাফেজ আছে না নাই? কাজের বুয়ার ছেলে, মা নাই বাপ নাই, ইতিম, হ্যাঁ, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলে, বাসার দারোয়ানের ছেলে, 30 পারা কোরআনের হাফেজ আছে না নাই? গোটা পৃথিবীর মাতবর আমেরিকা সারা পৃথিবীকে জরিপ করেছেন। গোটা মুসলিম অমুসলিম দেশগুলো জরিপ করে আমেরিকা রিপোর্ট দিয়েছেন বর্তমান পৃথিবীর জমিনের উপরে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনে কারিমের হাফেজের সংখ্যা 1,65,00,000। আছে কিনা? আছে কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন আমার নবীর মাত্র 500 বছর আগে। কয়শো বছর? 500 বছর আগে। 500 বছর অতিবাহিত হওয়ার পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা দেখেন ইনজিল কিতাবের অস্তিত্ব নাই। বছর মনে রাখবেন, কয় বছর? 500 বছর পরে রাসূল আয়েশা দেখলেন ইনজিল কিতাবের অস্তিত্ব নাই। ঈসা আলাইহিস সালামের শিক্ষা সংস্কৃতি, ঈসা আলাইহিস সালামের কৃষ্টি কালচার, ঈসা আলাইহিস সালামের তাহজিব তামাদ্দুন, ঈসা আলাইহিস সালামের আদর্শ, ঈসা আলাইহিস সালামের তরিকার কোনো লেশ মাত্র নাই। মক্কা শরীফের চতুর্দিকে 360 বুট। 500 বছর পরে আমার রাসূল এসে দেখলেন বাইতুল্লাহর ভিতরে মূর্তি লাগাইছে। 500 বছর পরে আমার রাসূল এসে দেখলেন বড় বড় জাতিতে পরিণত হয়েছে মানুষগুলোর মধ্যে কোনো সভ্যতা সংস্কৃতি নাই, মানুষগুলোর মধ্যে কোনো আদর্শ নাই। যেই মানুষগুলো এমন বর্বর হয়েছে, যেই মানুষগুলো এমন নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? 500 বছর পরে ঈসা আলাইহিস সালামের ধর্মের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের কিতাবের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের আদর্শের অস্তিত্ব নাই, ঈসা আলাইহিস সালামের আইন কানুনের অস্তিত্ব নাই। মানুষগুলো বড় বড় জাতিতে পরিণত হয়েছে। শেষ সংক্ষিপ্ত কথা বলতে চাই, আমার নবী দুনিয়ার থেকে গেছেন কয় বছর? জি, কয় বছর? 1450 বছর। সূরা ফাতিহার আয়াত ছিল 21টা, এখন রয়েছে 7টা। উজুর ফরজ ছিল 32টা, আছে এখন 4টা। আপনারা ঘুমাইছেন? কথা বুঝতেছেন? ফজরের নামাজের ফরজ ছিল 8 রাকাত, রয়েছে এখন 2 রাকাত। জি, বলেন বলেন বলেন। আজকে 1450 বছর হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে চলে গেছেন। মদিনার রওজা শরীফে শুয়ে আছেন। রাসূল বিদায় হচ্ছে, আল্লাহ পাক দিনকে কমপ্লিট করেছেন। সেই কমপ্লিট দিন উম্মতের কাছে রাসূল রেখে গেছে, যেইভাবে রেখে গেছে, যে অবস্থায় রেখে গেছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোনো পরিবর্তন, কোনো এদিক সেদিক, বাড়ানি কমানি হয়েছে কিছু? টিনের ঘর, মসজিদ, ছাপরা ঘর, বাঙ্গা বেড়া, বৃষ্টি বাহিরে পড়ার আগে ভিতরে পড়ে, এমন মসজিদে যাওয়ার সময় কোন পাও? হ্যাঁ, আর বর্তমানে মসজিদ পুরি বাবা, মার্বেল পাথর লাগানো, অল এসি, সেই মসজিদে ঢোকার সময় কোন পাও? যে বাঙ্গা ঘরে ঢোকার সময় ডান পাও, এসি টাইলস লাগানো সেটার মধ্যে ঢোকার সময় কোনো পরিবর্তন? কোনো পরিবর্তন? ছোট সময়ে যখন মক্তবে পড়তাম, আজকের থেকে প্রায় 55-60 বছর আগে, ওই মক্তবের কারি সাহেব আমাদেরকে শিক্ষা দিত। বাহিরে মক্তবের বাহিরে নিয়ে হালকা ধরাইয়া
আমাদেরকে শিক্ষা দিত, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায়? টাট্টি কোন জায়গায়? টাট্টি। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, তারপর হয়ে গেছে ল্যাট্রিন, এরপরে হইল বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাট্টি যখন ছিল তখন কোথায় ছিল? ঘরের সঙ্গে অ্যাটাচ, না খালের পাড়ে, জঙ্গলের ভিতরে? দুর্গন্ধ তো নাই, পোকামাকড় জি আছে না নাই? ওয়াশরুম বর্তমানে কোথায়? খালের পাড়ে না ঘরের সঙ্গে অ্যাটাচ, বেডরুমের সাথে অ্যাটাচ, ঠিক না ঠিক? 12 থেকে 14 ফিট, 18 ফিট, 20 ফিট, 24 ফিটের একটা রুম ঠিক করেছেন, মাত্র 1.5 লাখ টাকা খরচ হয়েছে। ওয়াশরুমে 5 লাখ। জি, ফুলবাড়িয়ার থেকে নিজের ফ্লোরের টাইলস কিনছেন, ওয়াশরুমের টাইলস সিঙ্গাপুর থেকে ইন্টারনেটে অর্ডার। কথা বলেন। অত্যাধুনিক জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত সেই ওয়াশরুম যখন এত শানদার, এত টাকা খরচ করে বানিয়েছেন, এখন বলেন তো দেখি টাট্টিতে যাওয়ার সময় কোন ফাও? ওয়াশরুমে বোধ হয় 2 ফাও একসাথে। কোন ফাও? কোন ফাও? পরিবর্তন, পরিবর্তন আছে। রাস্তার ডাইন সাইডে দিয়ে হাঁটা সুন্নত, আল্লাহর নবীর জমানায়ও ছিল, সাহাবায়ে কেরামের জমানায়ও ছিল, এখনো আছে। টুপি মাথায় দেওয়া সুন্নত, সাহাবায়ে কেরামের জমানায়ও ছিল, এখনো আছে। আমার ভাইরা, উজুর সুন্নত, গোসলের সুন্নত, তায়াম্মুমের সুন্নত, নামাজের সুন্নত, খাওয়ার সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ঘুমানোর সুন্নত, সব সময়ের সুন্নত, যাবতীয় সুন্নতগুলো যেইভাবে রাসূল রেখে গেছেন 1450 বছর পরে এইভাবে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কোনো পরিবর্তন হবে না। জমানা পরিবর্তন হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন, যুগের পরিবর্তন হতে পারে, আল্লাহর নবীর সুন্নতের পরিবর্তন হবে হবে। রাস্তা সড়কে পরিণত হতে পারে, সড়ক সিএমবিতে পরিণত হতে পারে, সিএমবি হাইওয়েতে পরিণত হতে পারে, হাইওয়ে রাস্তা এক্সপ্রেসওয়েতে পরিণত হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, ইসলামের বিধানের পরিবর্তন হবে না। হয়েছে পরিবর্তন, হয়েছে পরিবর্তন, কোনো পরিবর্তন নাই। তার কারণটা কি? একটা কারণ তো হলো ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক নাযিল করেছেন, হেফাজতের দায়িত্বভার আল্লাহ গ্রহণ করেছেন। তার মধ্যে আরেকটা কারণ হলো আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী পৃথিবীর থেকে যাওয়ার সময় তার নায়েব ঠিক করে যান নাই, তার কোনো ওয়ারিস ঠিক করে যান নাই, তার কোনো খলিফা ঠিক করে যান নাই। প্রত্যেক নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে বলেছেন, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে, আমার পরে নবী আসবে। সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উম্মতের সামনে ঘোষণা করে গেছেন, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি বিশ্ব নবী, আখিরি নবী, আহমদ নামের নবী, মুহাম্মদ নামের নবী। সেই নবীর খুশখবরি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন। আমি তার খুশখবরি দিয়ে গেলাম। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, নায়েব ঠিক করে যান নাই, খলিফা ঠিক করে যান নাই। তার কিতাব, তার আদর্শ, তার দ্বীন টিকে থাকার জন্য কোনো ব্যবস্থা তিনি করে যান নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তিনি যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আরফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। আমার নবীর সামনে 100 লক্ষ সাহাবী। কয় লাখ? কয় লাখ? হযরত নূহ আলাইহিস সালামের কথা জানেন? নূহ আলাইহিস সালামের নবুয়তির বয়স 950 বছর। কয় বছর? 950 বছরে উম্মতের সংখ্যা মাত্র 80 জন। ঘুমাইছেন মনে হয়। 950 বছরে উম্মতের সংখ্যা
80 জন। আর আমার নবী 10 বছর 13টি বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। মক্কার জমিনে হিজরত করে গেছেন মদিনায়, সেখানে যাইয়া স্থির হয়ে বসতে পারেন নাই। পরের বছর আবু জাহেল আক্রমণ করার জন্য গেছে, মদিনায় আক্রমণ করবে, মদিনার থেকে রাসূলকে হটাইয়া দেবে। আমার নবী আবু জাহেলের 1000-এর বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য গেছেন, মাত্র 313 জন। কয়জন? 950 বৎসরে কয়জন? মাত্র 80 জন। রাসূল গেছেন হিজরত করে 1 বৎসরের মাসায় 313 জন। এর পরের বৎসর হয়েছে উহুদের যুদ্ধ, সেখানে সংখ্যা হলো 750। ষষ্ঠ হিজরিতে সুলে খুদাইবিয়া, সেই জায়গায় মুসলমানের সংখ্যা 1400। অষ্টম হিজরিতে আল্লাহর নবী ফতে মক্কা করেছেন, সেখানে মুসলমানদের সংখ্যা 10,000। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে আরাফার ময়দানে যে হাজির হয়েছেন, উম্মতের সংখ্যা, সাহাবায়ে কেরামের সংখ্যা 1.25 লাখ। কয় লাখ? 1.25 লাখ উলামায়ে কেরাম এখানে আছে। রাসূল উটের উপর সওয়ার, সেখানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য আল কমপ্লিট করে দিলাম। তার পেছনে কি হিকমত? আজকে কেন দিন কমপ্লিট করলেন? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কি বুঝাইতে চাচ্ছেন? ও আমার হাবিব, ভালো করে শোনেন, আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিনের প্রতিনিধি নবী। পৃথিবীতে আদম থেকে আপনি পর্যন্ত আমার প্রতিনিধি নবীর সংখ্যা পৃথিবীতে প্রেরণ করেছি 1.25 লাখ। আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রতিনিধি সাহাবী, আপনার সাহাবীর সংখ্যাও 1.25 লাখ। বুঝেন নাই বোধহয়? আমি রব্বুল আলামিন, আমার প্রতিনিধির সংখ্যা নবী 1.25 লাখ, আপনার প্রতিনিধি সাহাবী, আপনার প্রতিনিধির সংখ্যাও 1.25 লাখ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনে 1.25 লক্ষ সাহাবী আপনার সামনে। আমার প্রতিনিধি নবী ছিল 1.25 লাখ, আপনার প্রতিনিধি উম্মত সাহাবী হল 1.25 লাখ। এই 1.25 লাখ নবী, 1.25 লাখ উম্মতের সামনে, 1.25 লাখ সাহাবায়ে কেরামের সামনে আমি আল্লাহ পাক ঘোষণা করেছি, আজকের দিনে দিনকে কমপ্লিট করে দিলাম। দিন কমপ্লিটের ঘোষণা যখন রাসূল দিয়েছে, সাহাবায়ে কেরাম শুই না খুশিতে বাক একজন আরেকজনকে আতর লাগাইতে শুরু করেছেন, একজন আরেকজনের সঙ্গে করমর্দন করতে শুরু করেছেন, একজন আরেকজনকে জড়াইয়া ধরতেছেন। মুসাফা মুআনাকা শুরু হয়ে গেছে, আর খুশি, আবার গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে ডাক দিয়ে বলতেছেন, হাই হাই, যেই দিন আজকে আল্লাহ পাক আমাদের জন্য কমপ্লিট করেছেন, সেই দিনের জন্য হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে হত্যা করা হয়েছে। হাই হাই, এই দিনের জন্য, যেই দিন আজকে আমাদের জন্য আল্লাহ কমপ্লিট করেছেন, সেই দিনের জন্য আমির হামদার লাশটা টুকরা টুকরা হয়েছে। সেই দিনের জন্য খাব্বাব আর খুবাইবের উপরে নির্যাতন নেমে আসছে। সেই দিনের জন্য হযরতে তলহা তীরের আঘাতে ঝাঁঝরা হয়েছে। সেই দিনের জন্য হযরতে জাফর ইবনে আবি তালিব হাত পাও সব কাটাইয়ে দিয়েছেন। এই দিনের জন্য হযরতে বেলাল নির্যাতিত হয়েছেন। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। এই দিনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছে। এই দিনের জন্য আল্লাহর নবী উহুদের লড়াইয়ে দান শহীদ করেছে। এই দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছে। এইগুলি একটা একটা করে সাহাবায়ে কেরামের মনে হচ্ছে, আর গাল বেয়ে পানি ঝরছে, আনন্দ অশ্রু। এমন মুহূর্তে দেখে আবু বকর সিদ্দিক বসে বসে চোখের পানি ফেলে মাথা নিচের দিকে দিয়ে চার হয়ে কাঁদতেছে। সাহাবায়ে কেরাম যে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেছেন, আবু বকর, বুঝতেই পারলাম না, আজকের দিন তো খুশির দিন, আজকের দিন কমপ্লিট করেছেন আল্লাহ পাক আমাদের জন্য, এটা তো আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তুমি এইখানে বসে বসে আমাদের সাথে কোনো আনন্দের শরীক হও নাই, এইখানে বসে বসে মাথা নিচের দিক দিয়ে কাঁদতেছে কেন? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, শোনো, তোমরা যেই সেন্সে খুশি হয়েছ, আমিও এই জন্য খুশি, কিন্তু আমি একটা জিনিস ভাবতেছি আর চিন্তা করতেছি, এই জন্য আমার বুক ফাটা কান্না আসতেছে। বলে, তুমি কি চিন্তা করতেছ? বলে, এই দিনকে কমপ্লিট করার জন্যেই, যেই দিন
আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে দিতে শুরু করেছেন, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দিয়েছেন, এই দিনকে কমপ্লিট করার জন্যই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সর্বশেষে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুতরাং দিন কমপ্লিটের ঘোষণা যখন এসে গেছে, যেই মিশন, যেই কাজ দিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তার দ্বারা বোঝা গেল আল্লাহর হাবিবের সময় আর বাকি নাই, তিনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না। এই কথা যখন হযরত আবু বকর সিদ্দিক বলেছেন, মুহূর্তের ভিতরে গোটা আরাফার ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের কানে যখন কথা পৌঁছে গেছে, সাহাবায়ে কেরাম কেউ কেউ মাটিতে পড়ে গেছেন, কেউ কেউ বসে গেছেন, কেউ দেবদার মতো দাঁড়িয়ে আছে আর চোখের পানি সারতেছে। গোটা আরাফার ময়দানে কান্নার ঢোল পড়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেইখানে দাঁড়ায়া সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, সাহাবীরা শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত নবী দুনিয়ার থেকে বিদায় হয়েছে, প্রত্যেক নবী চলে গেছেন, তার মুজিজাও চলে গেছে, তার কিতাব চলে গেছে, তার আদর্শ চলে গেছে, তার সুন্নাত চলে গেছে, তার তরিকাও চলে গেছে, তার শরীয়তও চলে গেছে, কিছুই দুনিয়াতে অবশিষ্ট নাই। আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি নবী চলে যাব, আমার নবীর পূর্ণ আদর্শ এবং আমার নবুয়ত পুরাটাই থাকবে। আছে এখন পর্যন্ত আছে। অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন, কেউ তার খলিফা নিয়োগ করে যান নাই। আমি পরিষ্কার উম্মতের সামনে ঘোষণা করে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ও সাহাবীরা শোনো, অতীতে নবী চলে গেছে, কোনো নায়ক ঠিক করে যান নাই। আমি পরিষ্কার ঘোষণা করে গেলাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আমার নায়েব হিসাবে, আদম থেকে আমি পর্যন্ত সমস্ত নবীর নায়েব হিসাবে পৃথিবীতে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, অন্য নবী চলে গেছেন, তাদের কোনো নায়েব নাই, তাদের দিন ধরে রাখার মতো কোনো ব্যবস্থা নাই, তাদের দিন নিয়ে যুদ্ধ জাহাদ কেউ করে নাই। এই জন্য দিন বরবাদ হয়ে গেছে, কিতাব শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক এই উম্মতের দায়িত্ব নিয়ে যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়েছে, কিছু লোকজন যাকাতকে অস্বীকার করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছেন। আবু বকর সিদ্দিককে আমরা বলি ঠান্ডা মিয়া, সে আবু বকর সিদ্দিক দাঁড়ায় বলছেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্য ক্ষতি হবে, আবু বকর সিদ্দিক তা বরদাস্ত করবে না। আমার ভাইরা, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, খোলাফায়ে রাশিদিনের যুগ চলে গেছেন। আসছেন ইমাম আজম আবু হানিফা, আসছে ইমাম আহমদ ইবনে হাম্বল, আসছে ইমাম শাফি, ইমাম মালিক, আইম্মায়ে মুজতাহিদিন দূর চলে গেছে। একের পর এক আসতে শুরু করেছেন উলামায়ে কেরাম। সর্বশেষ আমার বাংলাদেশ হওয়ার আগে যখন দেশটা পাকিস্তান ছিল, আইয়ুব খান ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছেন, হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি গর্জে উঠে বলছেন, আয়ান কুসুদ্দিন ও আনা হাইয়ুন, আমি শামসুল হক ফরিদপুরি জিন্দা থাকতে আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন এই দেশে বাস্তবায়ন হবে, তা হতে দেওয়া যাবে না। দেশ যখন স্বাধীন হয়েছে, যখন এই দেশে ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্যে নাস্তিকার মুরতাদরা যখন রাজনীতির মাঠে নেমেছেন, হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি 1981 সনে রাষ্ট্রপতি নির্বাচনে এসে তিনি ঘোষণা দিয়েছেন, আমার এই বৃদ্ধ বয়সে আমি জিন্দা থাকতে দ্বীনের সামান্যতম ক্ষতি হবে, তা বরদাস্ত করা হবে না। তসলিমা নাসরিন কুরআন পরিবর্তনের কথা বলেছেন। মুফতি ফজলুল হক আমিনী গর্জে উঠে ডাক দিয়ে বলছেন, তসলিমা নাসরিন বাংলার মাটিতে থাকতে পারবে না। হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছে, মুফতি আমিনী শাইখুল হাদিস উবাইদুল হক মাঠে নেমে আওয়াজ দিয়েছেন, ফতোয়া থাকবে, আমরা থাকব, ফতোয়া থাকবে না, আমরাও থাকবো। মুসলমান শাহবাগে নাস্তিকার মুক্তাদারা সেখানে রাত্র দিন 24 ঘন্টা থেকে অনৈতিক কার্যক্রম করে আল্লাহকেও ফাঁসি দেওয়ার কথা বলেছেন। আমার রাসূলকে অকথ্য ভাষায় গালি দিয়েছেন। আল্লামা আহমদ শফি শাপলা চত্বরে আগমন করে রক্তের বন্যা বসায় দিয়ে দিনকে হেফাজত করেছেন। 2021 সালে বাবরি মসজিদ ধ্বংস করেছেন মোদি। গুজরাতের মুসলমানদেরকে কুচকাটা করেছেন।
কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরেছেন, ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব বাতিল করে তাদেরকে পরাধীন করতে চেয়েছে যেই মোদি, সেই মোদিকে বাংলাদেশে এনে দেশকে নাপাক করার যখন পাইতারা শুরু করেছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রাস্তায় নেমে রক্ত দিতে প্রস্তুত হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি। গত 16টি বছর বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ নয়, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয়, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ নয়। বাংলাদেশের আলেম উলামায়ে কেরামকে পাইকারি দরে গুলি করে হত্যা করেছেন। আলেম উলামায়ে কেরামকে যাকে যেখানে পাওয়া গেছে তাকে ধরে ধরে জেলখানার ভিতরে বন্দী করে মাসের পর মাস তাদেরকে রিমান্ডে নির্যাতন করে বৎসরের পর বৎসর কারা প্রকোষ্ঠে ফাঁসির সেলে আটকে রেখেছে। আমার বন্ধুগণ, জেলখানার ভিতরে ছিলাম প্রায় 2 বছর। 1.5 মাস রিমান্ড খাটার পরে প্রথম দিন যখন আমাকে রমজান শরীফের প্রায় শেষ 27 তারিখ 28 তারিখে কেরানীগঞ্জ কারাগারে যেদিন নেওয়া হলো, রাত্রের বেলা গেলাম, পরের দিন বিকাল বেলা দরজাটা একটু খুলছেন, আধা ঘন্টার জন্য দরজা খুলতো। দরজা খোলার পরে যখন বের হয়ে আসলাম, যেই সমস্ত উলামায়ে কেরাম গ্রেফতার হয়েছিলেন তাদের মধ্যে আমি বয়োজ্যেষ্ঠ, বয়সের দিক থেকে আমার বয়স বেশি। সবাই আমাকে জড়াইয়া ধরে যখন হু করে কাঁদতে শুরু করেছেন, আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম, গায়েব জানি না, তবে অভিজ্ঞতার আলোকে আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছি, দুনিয়ার থাকি বা না থাকি মনে রাখেন, এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ করত, নাতি লজ্জাই বলবে না। আজকে ফুলবাড়িয়ার মাটিতে দায়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ যা করেছে 15-16 বছর তাদের দলীয় পাওয়ারে করে নাই, পুলিশ লীগের মাধ্যমে করেছেন। আজকে যখন পুলিশ যখন হঠাৎ করে অস্ত্র ছেড়ে দিয়েছেন, তাদের পাওয়ার শেষ। যারা কথা কথাই বলতো খেলা হবে, আজকে তোলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া তাদের কোথাও পাওয়া যায় না। কোথায় গেল তোমাদের দমভক্তি? কোথায় গেল তোমাদের বড় বড় বক্তৃতা? পরিষ্কার ভাষায় বলতে চাই, জালেমকে আল্লাহ ছেড়ে দেয় না, সাথ দেয়, ছেড়ে দেয় না। জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইছ, বাংলাদেশকে জুলুমের রাজত্বে পরিণত করেছ। আজকে ভারতে বসে বসে বাংলাদেশে পানি ছেড়ে মানুষকে বন্যার পানি দিয়ে বাসাবে, ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, বাংলার মাটিতে আবার কেউ ষড়যন্ত্র করতে আসলে পিটায়া তক্তা বানায় দেওয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জালিমদের চামড়া, নাস্তিকদের রাস্তানো ভেঙে দাও, গুড়িয়ে দাও। জুনায়েদ হাবিবের একজন মুসলমান, সতর্ক থাকতে হবে। আমরা দ্বীনের পাহারাদার, আমরা এই বাংলাদেশের পাহারাদার। দেশটা থাকলে দেশে মসজিদ থাকবে, দেশ থাকলে মাদ্রাসা থাকবে, দেশ থাকলে ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল থাকবে। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন, বাবু হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। আওয়ামী লীগ, বিএনপি রাজনৈতিক দলগুলিকে বলতে চাই, তোমরা দেশপ্রেমের স্লোগান দাও, দেশকে ভালোবাসার স্লোগান দাও, দেশের পদ পদবি পাওয়ার জন্য, নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য, দেশের ক্ষমতা দখল করার জন্য, দেশের সম্পদ লুণ্ঠন করার জন্য। আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোটা সংস্কার, এটা কি আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য কোনো দরকার? জি, আমরা তো চাকরি নাই, কোটা কিসে? আমরা তো চাকরির জন্যই কোথাও দরখাস্ত করি না, কোটা কিসের আবার?
কোথা আমাদের জন্য কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা এদেশের নাগরিক। স্কুল কলেজ ইউনিভার্সিটির যুক্তির আন্দোলন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের দাবি নিয়ে তারা যখন রাস্তায় নেমেছেন, আবু সাইদকে যখন গুলি করে পাখির মতো যখন প্রকাশ্যে হত্যা করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা স্কুল কলেজের ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত তারাও দিয়েছেন। সর্বসাকুল্যে ৮০০ মারা গেছেন, শাহাদত বরণ করেছেন। তাদের মধ্যে ৮৪ জন কওমি মাদ্রাসার ছাত্র। যখন পুলিশ লীগ হাসিনা যখন পিছনের দরজা দিয়ে পালায়েছেন, পুলিশ লীগ যখন ঘোষণা দিয়ে কাজ থেকে অব্যাহতি দিয়েছেন, থানার থেকে শুরু করে পুলিশ লাইনে, রাস্তাঘাট, ট্রাফিক সব জায়গায় যখন খালি হয়ে গেছে, স্কুল কলেজের ছাত্ররা রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করার জন্যে, দিন রাত্রে পাহারা দেওয়ার জন্যে, পুলিশের দায়িত্ব পালন করার জন্য যখন রাস্তায় নেমেছেন, তাদের কাঁধে কাঁধ মিলাইয়া আমার কওমি মাদ্রাসার ছাত্ররাও বসে থাকে নাই, তারাও রাস্তায় নেমেছেন। ঠিক কিনা বলেন? শেখ হাসিনা ভারতে গিয়ে সর্বপ্রথম যেই কাজটি করতে চেয়েছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সেই দেশে হিন্দুদেরকে উস্কে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্যে সর্বপ্রথম যখন হিন্দুদেরকে মাঠে নামিয়েছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক রাত্র দিন ২৪ ঘন্টা হিন্দুদের মন্দির পাহারাদারি করেছেন। বন্যা দিয়ে মানুষকে মেরে ফেলবেন, মানুষের পুকুরের মাছ বাসায় দিয়েছেন, মানুষের ফসলকে নষ্ট করে ফেলেছেন, ঘর বাড়ি সব ভেঙে যখন একাকার করে ফেলেছেন, দেশে আবার ৭৪-এর মতো দুর্ভিক্ষ নিয়ে আসবেন, এইটাই ভেবেছিল ভারত থেকে শেখ হাসিনা। কিন্তু আমার কোনো মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার শিক্ষক, কোনো আলেম ওলামা ইকরাম, এমনকি শুধু শুধু মক্তবের বাচ্চা পর্যন্ত বাকি নাই, যার যা কিছু আছে তাই নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ায়। ঠিক না ঠিক? এক কথাই বলে যাচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহর নবীর প্রতিটা সুন্নত এখনো টিকিয়ে রাখতে কওমি দেওবন্দি উলামা ইকরাম যেইভাবে যুদ্ধ জাহাদ করছেন, ঠিক তেমনি করে ইংরেজ যখন ভারত দখল করেছিল, এই দেশ থেকে ইংরেজকে তাড়াইবার জন্যে আমরাই যুদ্ধ জাহাদ করেছি। ২৫০ বছর লড়াই করে ফাঁসির কাস্টে ঝুলে জীবন দিয়ে ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত করেছি। এরপরে যখন পাকিস্তান হয়েছে, আমরা সরকারকে ছেড়ে দেই নাই, আমরা নাস্তিকার মুরতাদদেরকে ছেড়ে দেই নাই। বাংলাদেশেও আমরা তসলিমা নাসরিন হাইকোর্টের বিচারপতিদেরকেও ছাড়ি নাই। আজকের অন্তর্বর্তীকালীন সরকার, আজকে বাংলাদেশে নির্বাচিত সরকার হবে, সামনে যেই ক্ষমতায় আসুক না কেন, কয়েকটি কথা ভালো করে মনে রাখতে হবে। যদি কোনো কমিশন দেশ শাসন করার জন্য গঠন করা হয়, যদি শিক্ষা ব্যবস্থাকে সুচারুরূপে পরিচালনার জন্য কোন শিক্ষা কমিশন গঠন করা হয়, সেই কমিশনে কোনো আলেমকে যদি না রাখা হয়, সেই কমিশন ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে, ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হবে। অ্যাকশন টু অ্যাকশন। বাংলাদেশ শতকরা ৯৪% মুসলমানের দেশ বাংলাদেশ। মাদ্রাসায় যারা পড়ে তারা দিন শিখবে, স্কুলে যারা পড়ে তারা দিন থেকে দূরে থাকবে। জি জি, মাদ্রাসার ছাত্রর জন্য উজুর ফরজ জানা যেমন ফরজ, স্কুলের ছাত্রদের জন্য জি। তাহলে মেট্রিক, আইএ, বিএ, এমএ পাস করার পরে একটা ছাত্রকে যদি জিজ্ঞেস করেন ২ রাকাত নামাজে কয়টা সুন্নত, হুজুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, একটা স্কুল কলেজে পড়ুয়া ডক্টরেট উপাধি নিয়েছে, পিএইচডি করেছেন, বিসিএস হোল্ডার, সে পর্যন্ত বলতে পারে না এই শিক্ষা ব্যবস্থা বাংলার মাটিতে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষানীতি প্রণয়নে আলেম ওলামা ইকরামের সাথে পরামর্শ করে প্রণয়ন করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সবাই সজাগ আছেন তো? থাকবেন তো? থাকবেন?
আপনাদের এই ফুলবাড়িয়া বাজারে তো বোধ নাইট গার্ড নাই, নাইট গার্ড আছে? গভীর রাত্রে চলাফেরা কিন্তু আমরাই করি। এই যে আজকে আপনাদের এখানে আসছি, পরে আরো মাহফিল আছে, সেইগুলি করে যেতে গভীর রাত্রে হবে না? গভীর রাত্রে যখন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গার উপর দিয়ে যখন যাই, তখন বাজারের মধ্যে বিশাল বড় বাজার, নাইট গার্ড হইল 5 জন। কয়জন? 5 জন। নাইট গার্ডের হাতে কি রাইফেল, বন্দুক না লাঠি? লাঠি হাতি নিয়ে নাইট গার্ড সারা রাত্রই কি দাঁড়ায় থাকে না? এরা ভয়। আইল্যান্ডের উপরে দোকানের সামনে, কোনো দোকানের বারিন্দায় বৈশা বৈশা এরকম করে কিনা? যেই খালি বাজারের ভিতরে গাড়িটা ঢুকে, গাড়ির লাইটটা চোখে পড়া মাত্র, আওয়াজটা শোনা মাত্র, ওটার পরে সর্বপ্রথম কাম বাসি ফু দিছে একজন, বাকি যে 4 জন আছে এরাও ধরে কি দূর মারে না গাড়ির কাছে? গাড়ির কাছে আসছে, গাড়ি থামাইছে। আমার মতো মুলি সাহেব যখন দেখে, তখন অনেক জায়গায় সালাম দিয়ে হুজুরে ওয়াজ করে এসে, আবার অনেক সময় হুজুর আমাদের জন্য দোয়া করে। এখন আমি যে গেছি, আমার প্রাইভেট কার, আমার সঙ্গে খাদেমার ড্রাইভার, ঢাকায় যদি এ থেকে প্রাইভেট কার না হায়েস, জি এরা কি আমার মতো 3 জন না একাধারে 14 জন? আমার মতো মেরাকটা তো না স্বাস্থ্যবান, জি অস্ত্র শস্ত্র, কাডা রাইফেল, পিস্তল, কুচবল্লম আছে না নাই? এখন ডাকাইতে এসে 14 জন। নাইট গার্ড কয়জন? নাইট গার্ডের হাতে আছে কি আর ডাকাইতের হাতে? এখন এই 5 জনে কি 14 জনের লোকে পারবো? তখন এই নাইট গার্ডওয়ালাদের কি কাম? ডাকাইত আইছে রে, কথা কয় ঠিক কিনা? সেই ডাকাইতেছে রে কইয়া ডাক দিল দোকানে, বাড়িতে, ঘরে, যে যেখানে আসিল লাভ মাইরে উঠটা যে জিরা পাইছে লইয়া ধরে। কথা কি বুঝাইতে পারলাম? আমরা হইলাম দ্বীন ইসলামের এই দেশের নাইট গার্ড, তারবিয়াতুল ওয়াজির নাইট গার্ড, উলামায়ে কেরাম হলো নাইট গার্ড। তসলিমা নাসরিন যখন আসছে, আমরা বলছি ডাকাইত আইছে রে, আপনারা বলছেন দর রে। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে। মুফতি ফজলুল হক আমিনী ডাক দিয়ে বলছেন ডাকাইত আইছে রে, আপনারা ময়মনসিংহ থেকে বলছেন দর রে। তেমনি করে আল্লামা আহমদ শফি শাহবাগীদের বিরুদ্ধে বলছেন ডাকাইত আইছে রে, আপনারা বলছেন দর রে। কয়ে যায় ঢাকা শহর গ্রাও করেছেন। আগামী দিনে নাস্তিকারা মুরতাদ বাংলাদেশে ইসলামকে শেষ করার জন্য আসবে। এই দেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য কোন স্বাধীনতা বিরোধী আসবে, আমরা ডাক দিয়ে বলবো ডাকাইত আইছে রে। আপনারা কি দররে বলে সামনের দিকে যাইতে কে কে রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকদের রাস্তা দাও, বেগে দাও, ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।